আসসালামু আলাইকুম। আমাদের এই প্রশ্নটা হলো এর মান কত হলে এ 2 মাইনাস 2a 1 মাইনাস a 2a মাইনাস 4 মাইনাস a 6 মাইনাস 2a বিন্দু তিনটি একই সরল রেখায় অবস্থিত হবে। তার মানে এই তিনটা বিন্দু একই সরল রেখায় অবস্থিত, এর মান কত এমন। তো লিখবো a 2 মাইনাস 2a 1 মাইনাস a 2a মাইনাস 4 মাইনাস a। আমরা ক্ষেত্রফল বের করে সেটা ইকুয়াল টু 0 দিয়েও করতে পারি, ঠিক আছে। মাইনাস 4 মাইনাস a 6 মাইনাস 2a বিন্দু তিনটি একই সরল রেখায় অবস্থিত। বিন্দু তিনটি একই সরল রেখায় অবস্থিত। অবস্থিত অর্থাৎ নির্ণায়ক সাইন আমাদের বিন্দুগুলা প্রথমে a, তারপরে এখানে হলো 2 মাইনাস 2a, দ্বিতীয় বিন্দুটা হলো 1 মাইনাস a 2a, তৃতীয় বিন্দুটা হলো মাইনাস 4 মাইনাস a 6 মাইনাস 2a। তিনটা বিন্দুর ভুজ, তিনটা বিন্দুর কোটি, তারপরে তৃতীয় কলামে 1। এটা ইকুয়াল টু কত দিতে হবে? 0, যেহেতু এই তিনটা একই সরল রেখায় অবস্থিত। এবার এটাকে আমরা কাজ করব। আমরা এখান থেকে নির্ণয়কে সারি থেকে কলাম বিয়োগ করতে পারি। আমরা জানি প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ করি। এইটা থেকে এটা বিয়োগ করলে হবে 2a মাইনাস 1। এইটা থেকে এটা বিয়োগ করলে কি হবে? 2a মাইনাস 1। এইটা থেকে এটা বিয়োগ করলে হবে 2 মাইনাস 4a। 1 থেকে 1 বিয়োগ করলে 0। তাহলে প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ করে আমরা প্রথম সারি বানাইছি। চাইলে তোমরা সাইডে দেখতে পারো, এখানে দেখার প্রয়োজন নাই যেহেতু ইকুয়ালি টাইপের প্রশ্ন। এবার এটা থেকে এটা বিয়োগ করবো, মাইনাসে মাইনাসে বাদ যাবে, এটা হয়ে যাবে 5। মানে এক কথা এইটা থেকে এটা বিয়োগ করছি, এইটা থেকে এটা বিয়োগ করলে হবে 4a মাইনাস 6। 1 থেকে 1 বিয়োগ করলে 0। আর পরেরটা আমরা যা আছে তাই দেখ। আমরা যেহেতু একাধিক শূন্য বানায় ফেলছি, তার মানে আমাদের নির্ণায়কের সমাধানটা করা সহজ হবে। এইবার আমাদের কি করতে হবে? এই কলাম নিয়ে কাজ করব, দুইটা শূন্য নিয়ে কিছুই করব না, 1 নিয়ে কাজ করব। 1 লেখার প্রয়োজন নেই, 1 বরাবর সারি কলাম বাদ দিয়ে যেটা থাকবে সেটা আমরা লিখে ফেলব। 2a মাইনাস 1 2 মাইনাস 4a 5 4a মাইনাস 6 ইকুয়াল টু 0। এবার দুইটা সারি দুইটা কলাম বিশিষ্ট নির্ণায়ক হয়েছে। তার মানে এখানে এইটা গুণ করতে হবে, মানে 2a মাইনাস 1 ব্র্যাকেট দিয়া 4a মাইনাস 6 মাইনাস দিতে হবে, তারপরে মাইনাস দিয়ে এই দুইটার গুণফল, মানে 5 2 মাইনাস 4a, এটা ইকুয়াল টু 0। তো এইবার এটাকে আমরা ক্যালকুলেশন করবো। 2a দিয়ে এই দুইটাকে গুণ করলে হবে 8a স্কোয়ার, 2a দিয়ে মাইনাস 6 কে গুণ করলে হবে মাইনাস 12a। এবার মাইনাস 1 দিয়ে 4a কে গুণ করলে হবে মাইনাস 4a, মাইনাস 1 দিয়ে মাইনাস 6 কে গুণ করলে প্লাস 6। তো ব্র্যাকেট ইউজ করি যেহেতু এখানে মাইনাস আছে। তারপর 5 দিয়ে দুইটাকে গুণ করবো, 5 দুগুণে 10, মাইনাস 5 দিয়ে 4 কে গুণ করলে হবে 20a ইকুয়াল টু 0। তারপরে আমরা লিখতে পারি 8a স্কোয়ার মাইনাস এই দুইটা মিলে হবে 16a প্লাস 6, মাইনাস আছে এই দুইটার আগে, দুইটা চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, মাইনাস 10 প্লাস 20a ইকুয়াল টু 0। তারপরে আমরা এটাকে কি লিখতে পারি? 8a স্কোয়ার মাইনাস 16a আর প্লাস 20a, তার মানে প্লাস 4a, তারপর প্লাস 6 আর মাইনাস 10, তার মানে মাইনাস 4 ইকুয়াল টু 0। সবাইকে 4 দিয়ে ভাগ করি, তাহলে ছোট হয়ে যাবে 2a স্কোয়ার, এটা হয়ে যাবে a, এটা হয়ে যাবে মাইনাস 1 ইকুয়াল টু 0। এবার এটাকে মিডল টার্ম করব, তাহলে এটা হবে 2a স্কোয়ার, এটাকে আমরা লিখবো প্লাস 2a মাইনাস 1। a কে দেখছি কি মাইনাস 1 না, মাইনাস a, প্লাস 2a মাইনাস a আর a মাইনাস 1 ইকুয়াল টু 0। এই দুইটা থেকে আমরা কমন নিব হলো 2a, তাহলে এখান থেকে হবে a প্লাস 1, এই দুইটা থেকে কমন দিব মাইনাস 1, হবে a প্লাস 1 ইকুয়াল টু 0। তারপর এই দুইটা থেকে আমরা a প্লাস 1 কমন নেই, কমন নিলে এখান থেকে থাকবে হলো 2a, এখান থেকে থাকবে মাইনাস 1 ইকুয়াল টু 0। তারপর লিখবো অর্থাৎ দুইটা সংখ্যার গুণফল ইকুয়াল টু যেহেতু 0, তার মানে a প্লাস 1 ইকুয়াল টু 0 অথবা 2a মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে এর মান পাইতেছি মাইনাস 1, এখান থেকে 2a ইকুয়াল টু 1, তার মানে a ইকুয়াল টু হাফ।
তার মানে এর মান যদি এই দুইটা হয় তাহলে সমরেখ হবে, কারণ সমরেখ হওয়ার শর্ত দিয়েই তো এর মান বের করছি। এবার সুতরাং a ইকুয়াল টু -1 এবং a ইকুয়াল টু হাফ হলে, বা অথবা লিখি, এবং না লিখে অথবা, মানে একসাথে দুইটা তো ব্যবহার করবো না, যে কোনো একটা ব্যবহার করবো। a ইকুয়াল টু -1 অথবা a ইকুয়াল টু হাফ হলেই বিন্দু তিনটি সমরেখ হবে। বিন্দু তিনটি একই সরল রেখায় হবে, একই সরল রেখায় থাকবে। তো আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটা বুঝতে পারছো। আমাদের এই প্রশ্নটা হলো এ বিন্দু দিয়ে দিছে, বি বিন্দু, সি বিন্দু দিয়ে দিছে, বলছে বিন্দু তিনটি দিয়ে উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল এত বর্গ একক হলে টি এর মান কত। তো আগের অঙ্কে দেখছি বিন্দু তিনটা দিয়া বলছে সমরেখ হইলে এইটার মান বের করে, এটাই ক্ষেত্রফল দিয়া বলছে এটার মান বের করে। তো সমরেখ হইলে তো আমরা ক্ষেত্রফল ইকুয়াল টু 0 দিই, আর এবার ক্ষেত্রফল দিয়া দিছি। তো আমরা এই বিন্দু তিনটা দিয়ে আগে ক্ষেত্রফল বের করবো। দেখবো এখানে দেওয়া আছে, দেওয়া আছে তিনটা যে বিন্দু দেওয়া আছে, এবার তো ধরা লাগবে না, বিন্দুর নাম দিয়ে দিছি 3 4, বি দিয়ে দিছে 2t 5, সি দিয়ে দিছে 6t। দেখবো ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, যেহেতু আমাদের ক্ষেত্রফলের মান দিয়ে দিছে এই জন্য আমরা ক্ষেত্রফল বের করবো। এ বি সি এর ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ, আমরা জানি প্রথমে বিন্দু তিনটা বসাবো 3 4 2t 5 6t, আর তৃতীয় কলামে হবে 1। প্রথম কলামে ভুজ, দ্বিতীয় কলামে কোটি, আর তৃতীয় কলামে সবগুলো 1। এবার এটাকে একটু সমাধান করব। আমরা সারি থেকে সারি বিয়োগ করে শূন্য বানাবো। 3 থেকে 2t বিয়োগ করলে 3 - 2, 4 থেকে 5 বিয়োগ করলে -1, 1 থেকে 1 বিয়োগ করলে 0, তারপর 2t থেকে 6 বিয়োগ করলে 2t - 6, 4 থেকে 5 থেকে t বিয়োগ করলে 5 - t, 1 থেকে 1 বিয়োগ করলে 0। দুইটা চেঞ্জ করলাম, এটা যা আছে তাই 61। চাইলে লিখে দিতে পারি r1 প্রাইম ইকুয়াল টু r1 - r2, r2 প্রাইম ইকুয়াল টু r2 - r3। তারপরে আমরা এই কলামটা নিয়ে কাজ করব, কারণ এখানে দুইটা শূন্য আছে, শুধু 1 নিয়ে কাজ করলে 1 লেখার প্রয়োজন নাই। 1 বরাবর সারি কলাম বাদ দিয়ে যা থাকবে সেটা আমরা লিখি। 3 - 2t -1, 2t - 6, 5 - t। এইবার হাফ, এইটা গুণ করব, তাহলে 3 - 2t 5 - t, তারপর এইটার সাথে এটা গুণ করলে তো একটা মাইনাস আছে তাই না, তাহলে এই মাইনাসটা এই প্লাস বানাই দিলাম। এমনি তো একটা মাইনাস দিতে হয়, এক কথা আমরা মাইনাস দিই, আমরা সূত্রই ব্যবহার করি, এর লাগলে একটা লাইন বেশি করি, মাইনাস দিলাম। মাইনাস দিয়ে এই দুইটার গুণফল, এই দুইটার গুণফল হবে কি -2t -6, মাইনাস ওদের সাথে এটা গুণ করলে মাইনাস হয়ে যাবে, একটা ব্র্যাকেট দিয়ে দিলাম। তারপর এই পুরোটাকে একত্র করার জন্য একটা থার্ড বন্ধনী দিয়ে দিলাম, কারণ এখানে যেহেতু সেকেন্ড ব্র্যাকেট রাখছে। তো এইবার এখানে দেখতে পারি হাফ, এই দুইটা গুণ করে দেই, 3 দিয়ে আগে এই দুইটাকে গুণ করি, তাহলে আমি 15 - 3 সাথে 3 গুণ করলে 3t -3t আর কি, -2t এর সাথে 5 গুণ করলে -10t, -2t এর সাথে -3 গুণ করলে +2t স্কয়ার, এই মাইনাস মাইনাস মিলে প্লাস হয়ে যাবে, তাহলে এখানে 2t - 6 একটা ব্র্যাকেট দিলেই হয়ে যাবে। এখানে হাফ, তো এখানে আমাদের কি হয় দেখি, এখানে কি হয় 2t স্কয়ার -3 - 10 -13 -13 আর +2 মানে -11t। তারপরে আছে কি, এখানে আছে 15 আর এখানে আছে -6, তার মানে 9 বর্গ। ক্ষেত্রফল আমরা এটা পাইলাম, ঠিক আছে। দেখো প্রশ্ন মতে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল ইকুয়াল টু কত দিয়ে দিছে আমাদের, 19 সমস্ত হাফ, মানে 19 সমস্ত হাফ। তো এই এবিসি এর ক্ষেত্রফলটা আমাদের হবে হাফ 2t স্কয়ার -11t + 9 ইকুয়াল, এটা কি দেখবো নিচে 2, 19 দিয়া 2 কে গুণ করতে হবে, 19 দুগুণে 38, 38 এর সাথে 1 যোগ করতে হবে, তাহলে হবে 39।
তারপরে আমরা কি করতে পারি, এইটার নিচে 2 এইটার নিচে 2 কাটা, তাহলে এখানে 2t স্কয়ার মাইনাস 11t প্লাস 9 আর এখানে হবে 39। তারপরে 39 কে এই পাশে পাঠিয়ে দিব, 2t স্কয়ার মাইনাস 11t, 39 এই পাশে আসলে মাইনাস 39 আর প্লাস 9 মাইনাস 30 ইকুয়াল টু 0। এবার মিডল টার্ম করতে হবে 2t স্কয়ার, 30 আর 2 গুণ করলে হবে 60। 60 কিভাবে বানানো যায়, 5 15 16 না কত 15 গুণ 4, তার মানে মাইনাস 15t প্লাস 4t, এই দুইটা মিলে কিন্তু 11 হইতে আছে, মাইনাস 11 হবে আর গুণ করলে 60 হয়ে যাবে। জি, এবার আমরা প্রথম দুইটা থেকে আমরা কমন নিতে পারবো শুধু t কমন নিলে এখান থেকে থাকবে 2t আর এখান থেকে থাকবে মাইনাস 15, আর এই দুইটা থেকে কমন নিব প্লাস 2, তাহলে এখান থেকে থাকবে 2t মাইনাস 15। তার মানে আমরা এই দুইটা থেকে আমরা কমন নিতে পারবো 2t মাইনাস 15 আর এখানে পাবো t প্লাস 2। এই দুইটা ইকুয়াল টু 0 যেহেতু, তাহলে আমরা দুইটাকে আলাদাভাবে দেখতে পারবো, দেখবো অর্থাৎ 2t মাইনাস 15 ইকুয়াল টু 0 অথবা t প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে এটা থেকে আমরা দেখতে পাবো 2t ইকুয়াল টু 15 আর এটা থেকে দেখতে পাবো t ইকুয়াল টু মাইনাস। এইবার এখান থেকে আমরা দেখতে পাবো t ইকুয়াল টু 15/2, তো t এর মান আমরা দুইটা পাইছি দেখবো, সুতরাং t এর মান আমরা পাইছি একটা -2 আর একটা পাইছি 15/2 অ্যান্সার। তো আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটা বুঝতে পারছো।